আমার টেলিভিশন নাটকের প্রযোজনা ব্যবসা করব এটা আমার কখনো আমার নিয়তের মধ্যে ছিল না। আমার নিজস্ব একটা পেশা আছে, আমি সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন এই নাটকটি প্রায় 2 বছর ধরে এই নানা জায়গায় ঘুরতে ঘুরতে, বিশেষ করে সিদ্ধেশ্বরী আর লালমাটিয়া প্যারেড করতে করতে এবং নানা লোকের অফিসে যেতে যেতে আমি একসময় বিরক্ত হয়ে যাই। এই বিরক্তির কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আমার পাণ্ডুলিপিটি যাদেরকে পড়ে শুনিয়েছি বা যারা পড়েছেন নিজের দায়িত্বে, তারা কেউই এটা আমাকে ফিরিয়ে দেননি আর কি, যে পাণ্ডুলিপিটা ভালো হয় না এরকম কথা বলেন নাই। প্রশংসা করেছেন অনেক, কিন্তু আমাকে নানা রকমের শর্ত দিয়ে বসতেন কেউ কেউ। নাটকটি যেহেতু তৌকিরের মাধ্যমে আমি নানা প্রযোজকের সংস্পর্শে এসেছিলাম, নায়ক হিসাবে তৌকিরকে নিয়ে তাদের কারো কোনো দ্বিমত ছিল না, কিন্তু তাদের অনেকেরই অনেক পছন্দের নায়িকা ছিল। সেই পছন্দের নায়িকাগুলোকে হয়তো আমার পছন্দ ছিল না, এটা একটা বড় কারণ। আর দ্বিতীয় হচ্ছে যে অনেক প্রযোজকই চেয়েছিলেন যে দ্বিতীয় প্রধান যে চরিত্র, সেখানে হয়তো তিনি নিজে অভিনয় করবেন, কিংবা তার ছোট ভাই অভিনয় করবে, কিংবা তার শালীর জন্য একটা চরিত্র দিতে হবে। এ সকল বিষয় আসলে আমি মেনে নিতে পারিনি। আর সর্বশেষ যেটা ছিল, যে অনেকেই বলেছিলেন যে এটা আঞ্চলিক ভাষার নাটক, এটা কি শুদ্ধ বাংলায় করলে বা এমন একটা সার্বজনীন আঞ্চলিক ভাষায় যদি এটা করা যায়, সেটা করলে তারা করবেন। তো আমি তাদের কোনো শর্তেই রাজি হই নাই। আমি বলেছিলাম যে এটা একটা বিশেষ ঘটনা নিয়ে লেখা নাটক, বিশেষ অঞ্চলের সংকট নিয়ে লেখা নাটক। এটা যে অঞ্চলের নাটক, সেই অঞ্চলের লোকালয়ে আমাকে আনতে হবে। সেটা যে ওইখানে গিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওই চরিত্রগুলো ওই অঞ্চলের মানুষ ছাড়া কেউ ভালো অভিনয় করতে পারবে না, এবং সিলেটের আঞ্চলিক ভাষাতেই এই নাটকটি প্রচার হবে। এর আগে বাংলাদেশ টেলিভিশনে একটি মাত্র আঞ্চলিক ভাষার নাটক প্রচার হয়েছিল, ডক্টর ইনামুল হকের লেখা কে বা আপন কে বা পর, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ছিল এটা, এবং সেই নাটকটিতে শমী কায়সার অভিনয় করেছিল। আমার এই নাটকটি বাংলাদেশ টেলিভিশনের যে আঞ্চলিক ভাষার একটা ভাষা আছে, এর বাইরে এই সিলেট অঞ্চলের ভাষা নিয়ে প্রথম, এবং যে কোনো আঞ্চলিক ভাষার দ্বিতীয় নাটক ছিল, পরিপূর্ণ নাটক। তো একসময় আমি সিদ্ধান্ত নিলাম যে নাটকটি আমি প্রযোজনা করে ফেলবো। আমার কাছে 3-4 লাখ টাকা আমার হাতে তখন আছে। এই টাকাটা নিয়ে আমাদের একটা জমি কেনার কথা ছিল। একবার আমি একটা জমির সন্ধান পেলাম সাভারে, 1 বিঘার একটা জায়গা, ওটা 6 লক্ষ টাকা দাম। তো ঠিক হলো আমি আর নির্ঝর ভাই দুজন মিলে এই জায়গাটা কিনে ফেলবো। নির্ঝর ভাইয়ের সাথে আমি গিয়ে জায়গাটা দেখেও এসেছি, এবং পরের সপ্তাহে আমরা বায়না করব, এবং তার পরের সপ্তাহে 3 লাখ টাকা দুজন দিয়ে জায়গাটা রেজিস্ট্রি করে ফেলবো। নির্ঝর ভাই জায়গা পছন্দ করেছিলেন এবং আমাকে বললেন যে শাকুর, তুমি যেহেতু জায়গার খোঁজ দিয়েছো, সামনের 10 কাঠা জায়গা তোমার, পেছনের 10 কাঠা আমার, আমাকে শুধু 10 ফিটের একটা রাস্তা দিয়ে দিও যেখান দিয়ে আমি যেতে পারি, আর আমরা 2 ভাই মিলে এখানে আমরা অবসরকালীন সময়ে থাকবো এসে সাভারে। একসময় আমি চিন্তা করলাম যে আমার কাছে যে টাকাটি আছে, সেই টাকা দিয়ে আমি জমিটা কিনবো নাকি নাটকটি করে ফেলবো। তো পুরো টাকাটা যদি আমি নাটকের পেছনে ব্যয় করে ফেলি, তাহলে আমি একেবারে নিঃস্বই হয়ে যাব। এই সময় আমার এক বন্ধু, ওর নাম মুস্তফা কামাল, সে দুবাই থেকে এসছে বাংলাদেশে, আমার সাথে দেখা এবং এই বিষয়ে কথা হচ্ছে। তখন সে আমাকে বলল যে তোমার 3 লক্ষ টাকা যদি নাটকের খরচ হয়, আমি তোমাকে 1.5 লক্ষ টাকা দিয়ে দেব ধার, অথবা যে কোনোভাবে ইনভেস্টার হিসাবে আমি থাকবো তোমার সাথে। এত চমৎকার একটা নাটক লিখেছো, এটা তুমি প্রডিউস করে ফেলো, আমি অর্ধেক টাকা দেব, লাভ যদি হয় আমাকে দিও, আর লাভ না হলে আমাকে কিছু দিতে হবে না তোমার। ওর কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে আর বাকি টাকা আমার কাছ থেকে দিয়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম নাটকটি আমি প্রযোজনা করব। পরিচালক হিসাবে কথা বললাম সালাউদ্দিন লাবলুর সাথে, এবং তিনি এক বাক্যে রাজি হয়ে গেলেন এই নাটকটি তিনি পরিচালনা করবেন। আমার নায়ক নির্ধারিত তৌকির আহমেদ, নায়িকা নির্ধারিত শমী কায়সার, এবং
নাটকটি যেহেতু সিলেটে হবে, আমি লাবলু ভাইকে নিয়ে সিলেটে চলে গেলাম লোকেশন রেকি করার জন্য। 1999 সালের 10 ফেব্রুয়ারি সালাউদ্দিন লাবলু তার প্রধান সহকারী আউয়াল রেজাকে নিয়ে দুপুরবেলা সিলেট রেল স্টেশনে নামেন। তাঁদের গ্রহণ করার জন্য আমি আগেই সিলেটে আমার গ্রামের বাড়ি গিয়ে পৌঁছই এবং নিজে গাড়ি ড্রাইভ করে তাদেরকে সিলেট থেকে আমার বাড়িতে নিয়ে আসি। পরদিন সারা সকাল দুপুর মিলে আমরা গ্রামের নানা ঘরবাড়ি দেখি। আমাদের দুজন স্থানীয় সঙ্গী জোটে, বাবর আর আনোয়ার। এরা মঞ্চে অভিনয় করেছে 2-1টি নাটকে। তাদের খুব ইচ্ছা এই নাটকে যদি একটু সুযোগ পায়। আমি বলে দিয়েছি অনেকগুলো ছোট ছোট চরিত্র আছে, করা যাবে। তারা দুজনই 2 মোটর বাইক নিয়ে আমাদের সাথে সাথে আছে। তাদের নিয়ন্ত্রণে আছে এমন সব লন্ডনি বাড়িও দেখাচ্ছে। যেখানে খালি বাড়ি পড়ে আছে চাইলে থেকে শ্যুট করা যাবে। নাটকে একটা প্রাইমারি স্কুলের কয়েকটা দৃশ্য আছে। বাবর বলে 6-7 মাইল দূরে লাউতা ইউনিয়নটার প্রাকৃতিক শোভা অনেক সুন্দর। কিছু টিলা আছে, টিলার উপর একটা স্কুল আছে। সেসব আমাদের দেখা হয়। আমরা যা যা দেখাই লাবলু ভাইয়ের তাই পছন্দ। কিন্তু সব বিবেচনায় লাবলু ভাই বলেন আমাদের বাড়িটাই ঠিক আছে, গ্রামটাও ঠিক আছে, শুধু প্রাইমারি স্কুলটা হবে লাউতায়। একদিনে সব লোকেশন দেখা শেষ করে সন্ধ্যায় আসি সিলেটে। এখানে শিবুদাকে বলে রাখা হয়েছে আজ আমরা স্ক্রিপ্ট রিডিং দিব এবং আর্টিস্ট ফাইনাল করব। এসব ক্ষেত্রে আমাকে দুর্দান্ত সহযোগিতা করেন সাংবাদিক অজয় পাল। তার মাধ্যমে ফটোকপি করা 10টি পাণ্ডুলিপি সিলেট পাঠিয়ে দিয়েছি শিবুদার কাছে দেওয়ার জন্য। চরিত্র অনুযায়ী তিনি আমার জন্য অভিনেতা অভিনেত্রী ঠিক করে দেবেন। যেহেতু সিলেটের নাট্যাঙ্গনে সবার কাছে শিবুদা খুবই শ্রদ্ধাভাজন, তাই তার সিদ্ধান্ত নিয়ে কেউ কোনো কথা বলবে না। সিলেটি আর্টিস্ট পাওয়ার জন্য আমাকে সাহায্য নিতে হয় সেই শিবুদার কাছে এই খবরটি পৌঁছান আমার আরেক বন্ধু, আমার সিনিয়র ফ্রেন্ড সাংবাদিক অজয় পালের মাধ্যমে আমি যোগাযোগ করি তার সাথে এবং সালাউদ্দিন লাবলুকে নিয়ে আমি শিবুদার কাস্টগরের বাড়িতে হাজির হই। তিনি সেখানে এই নাটকের উপযোগী সম্ভাব্য অনেক পাত্রপাত্রী নিয়ে হাজির হন এবং তারা স্ক্রিপ্ট রিডিং করেন। সেখান থেকে লাবলু ভাই ঠিক করে ফেলেন কোন পারফর্মার কোন চরিত্রে অভিনয় করবেন। লাবলু ভাই আর আউয়াল রেজা ফেরত আসেন ঢাকায়। আমি কিছুদিন পর ঢাকা ফিরে এসে শুনি একটা দুঃসংবাদটা এমন ছিল যে লাবলু ভাইকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাকে অফিসেও পাওয়া যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেল তিনি গোপন এক জায়গায় আছেন। আমি মাসুম রাজার কাছ থেকে ঠিকানা নিয়ে সেই বাসায় গিয়ে হাজির হই এবং লাবলু ভাইয়ের সাথে দেখা করি। লাবলু ভাই তখন কাঁপতেছেন ভয়ে। তার কারণ হচ্ছে তার কাছে একটা উড়ো চিঠি এসছে। চিঠিটা আমাকে তিনি বের করে পড়ে শোনান। কাঁচা হাতের লেখা। যিনি পাঠিয়েছেন তার কোনো নাম নাই। ওখানে লেখা আছে যে তিনি যদি শমিকা স্যারকে আর তৌকিরকে একসাথে নিয়ে সিলেটে অভিনয়ের জন্য যান তাহলে তাকে মেরে ফেলা হবে। ভয়ানক অবস্থা। তিনি বলেন ভাই এই ঢাকা শহরে আমাকে বাঁচানোর কেউ নাই, আমার কোনো বড় ক্ষমতাবান কোনো লোক নাই, আমি কাউকে তেমন চিনি না, এসব মাস্তানদের আমি হ্যান্ডেল করতে পারবো না, আমার এই নাটক করার দরকার নাই, আপনি আমাকে মাফ করেন, আপনি অন্য পরিচালক খোঁজেন অথবা আপনি যা সিদ্ধান্ত নেন। আমি ফেরত আসলাম অফিসে, কথা বললাম তৌকিরের সাথে। সব কিছু শোনার পরে তৌকির বলল সব কিছু যখন ঠিক তখন আর কি করার, আমি না হয় নাটকটি পরিচালনা করব। এর আগে তৌকির একটি মাত্র নাটক পরিচালনা করেছিল, এটা ছিল তার দ্বিতীয় পরিচালনা। এবং আগে যেহেতু পরিচালক এবং ক্যামেরাম্যান একই ব্যক্তি ছিলেন সালাউদ্দিন লাবলু, এবার নতুন ক্যামেরাম্যান দরকার আমাদের। ঠিক করা হলো যে আমরা রফিকুল বারী চৌধুরীর সাথে যোগাযোগ করব। তাকে যদি পাওয়া যায়
তাকে নিয়ে আমরা সিলেট চলে যাব। সেই আগে থেকে যেহেতু ঠিক করা হয়েছে 22 ফেব্রুয়ারি থেকে এই নাটকের শুটিং শুরু হবে সিলেটে, আমার বাড়িতেই। সুতরাং শুটিংয়ের ডেট চেঞ্জ করা যাবে না। শিল্পীদের কাছ থেকে যেহেতু শিডিউল নিয়ে রাখা হয়েছে, নাটকটি এই তারিখেই হবে, শুধুমাত্র পরিচালকের বদল হবে। আমরা রওনা দিলাম সিলেটের পথে। ভোরবেলা আমরা পৌঁছাই সিলেট। আমাদের টিমে আছি আমি, তৌকির, সমীর সহকারী নূরজাহান। বাকিরা কাল সকালে রওনা দিয়ে বাসে আসবেন। যে বাসের সাথে আসবে লাইটের আর ক্যামেরা সরঞ্জাম। এটা দেখছে রঞ্জু আমাদের বন্ধু, কিন্তু সে এই টিমের প্রোডাকশন ম্যানেজার। সারাক্ষণ ঝাড়ি খেতে খেতে সে আসলে কাজ শিখছে। তার ইচ্ছা বড় হয়ে প্রোডাকশন হাউস দেবে। মাত্র 4-5 বছর ধরে প্যাকেজের আওতায় এসেছে এই শিল্প। এখানে অনেক প্রসপেক্ট আছে, এটা তার ধারণা। সকালবেলা আমাদের নিতে স্টেশনে আসে স্বপন। তার দাবি হাউজিং এস্টেটের তাদের বাসায় গিয়ে আমাদের নাস্তা খেতে হবে এবং তারপর তার জিপে করে আমাদের নামিয়ে দেবে বাড়ি মানে সিলেট থেকে 40 কিলোমিটার দূরের বিয়ানীবাজার থানার মাথিউরা গ্রাম। যেতে ফেরি আছে একটা শেওলায়। এই ফেরিতে দেরি না হলে ঘন্টা 2-এর মধ্যে বাড়ি পৌঁছা যাবে। গিয়ে দেখি সব মোটামুটি তৈরি। আজ আমাদের ফ্রি ডে। তৌকির সবগুলো লোকেশন দেখবে। সন্ধ্যার মধ্যে ঢাকা ও সিলেট থেকে গাড়ি ও বাস ভর্তি ক্রু চলে আসে। 48 জন ক্রু ও কুশলী। এদের জন্য 2 বাড়িতে 7-8টা ঘর ঠিক করা হয়েছে। খানাদানার জন্য স্রেফ এফডিসি থেকে বাবুর্চির দল এসেছেন। তারা জনপ্রতি 45 টাকা করে নেবেন প্রতি মিলে।